কদিন যা গরম পড়েছিল তাতে বৃষ্টি চাইছিলাম ঠিকই ছিল, বাট এখন প্রতিদিন যা বৃষ্টি হচ্ছে বিকেল হলেই তাতে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে আর ঢাকাও নিতে হচ্ছে। তো ঘুম থেকে উঠে আগে কারা দর্শনটা কমপ্লিট করে এখন ফ্রেশ হয়ে বসে পড়েছি খেজুর আর কালকে রাতের ভিজিয়ে রাখা আমন্ডগুলো নিয়ে। প্রতিদিন কিশমিশ, আমন্ড আর খেজুর এগুলোই খাই, বাট কালকে রাতে কিশমিশটা ভেজাতে ভুলে গেছি। আর এই ডিটক্স ওয়াটারের বোতলটাতে কদিন ধরে যেহেতু জলটা বানাচ্ছি তাই একটু গন্ধ গন্ধ লাগছিল। আজকে ওই একটু সাবান গুঁড়ি আর জল দিয়ে রেখে দিলাম, কালকে ওটা পরিষ্কার করে আবার নতুন করে বানাবো। তারপর একটু সবজি ঝুড়ি নিয়ে বসেছিলাম, সবজি সেরকম কিছু কাটিনি, ওই মা কালকে শাক কিনেছিল ওই শাকগুলোই মা বললো একটু বেছে দেয়। তবে এই প্রথম না আমি ওই শাকগুলো দেখলাম, ওইগুলো আগে কখনো খাইনি। তো ভ্লগও দেখছিলাম, হ্যাঁ আমি ভ্লগ করি ঠিক সেরকম আমি কিছু মানুষের ভ্লগ দেখতে খুব পছন্দ করি, তো তাদের মধ্যে একজনের ভ্লগ দেখছিলাম আমি। পর স্নান টান সেরে পুজো কমপ্লিট করে প্রতিটা ঘরে একটু করে ধুনো দেখিয়ে এখন রান্নাঘরে এসে চিকেনটা আমি বসিয়েছি, কারণ আজ সানডে, আজ আমার জন্য স্পেশালি চিকেন হচ্ছে। হ্যাঁ, তারপর কাকিমার আমি মিলে এসেছিলাম একটু দোকানে, কারণ প্রতিদিন ওই বিকেল হলে বৃষ্টি হচ্ছে আর আশাই হচ্ছে না। টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো আংটি দেখছিলাম, যেহেতু আমি ঘুরতে যাব কয়েকদিন পরেই, তাই ভাবলাম গোল্ডের কোনো জিনিস পরে যাব না, কারণ বাইরের ব্যাপার বুঝতেই পারছো, তো সেই জন্য একটা আংটি নিলাম, আরও কয়েকটা জিনিস নিয়েছি। আচ্ছা, তো তারপর এসেছিলাম একটু দশকর্মা ভাণ্ডারে, ওই কাকিমা ওই কোটো ধূপগুলো নিচ্ছিল আর আমি এইদিকে ছোট্ট গোপালের জন্য জামা দেখছিলাম। তারপর বাড়িতে এসে সোজা একদম বসে পড়েছি খেতে। মেনুতে ছিল কুমড়ো ভাতে, ভেন্ডি সেদ্ধ, শাকের তরকারি, করলা ভাজা, সাথে তো চিকেন। আর ব্লগ কন্টিনিউ করিনি, একদম সোজা চলে এসেছি রাতে। এখন স্কিন কেয়ার করে নিচ্ছি আর এখন আগে ভেজাচ্ছি আমি কিশমিশ, কারণ আজকে কিশমিশ খেতে পাইনি। আর আজকে কিন্তু এই নীল বোতলের 2 বোতল জল আমি খেয়ে কমপ্লিট করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখন। তাহলে আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার কালকে।